बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওটা ছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 4, মিস্টার বলস্টেডস বুক, এক্সাম্পল 4.8। তো আমাদের এই আজকে আমরা পড়ব ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। কিন্তু রিকোয়ারমেন্ট কি ছিল তা সেটা আমি প্রথমে আমরা দেখে নেব যে যখন আমরা অ্যামিটার বায়াস সার্কিটটা, যেমন কি এটা ছিল অ্যামিটার বায়াস সার্কিটটা পড়েছি, তখন দেখেন যখন আমরা বিটা চেঞ্জ করি, বিটা ফ্রম 50 to 100, এইটা ছিল, এই ভ্যালুটা ছিল বিটা অফ দি ট্রানজিস্টর। যখন 50 থেকে 100 করে নেই তখন বেস কারেন্ট চেঞ্জ হয়, ক্যারেক্টার কারেন্ট সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় এবং ভিসিই চেঞ্জ হয়। তো আমাদেরকে রিকোয়ারমেন্ট ছিল ইট উড বি ডিজায়ারেবল টু ডেভেলপ এ বায়াস সার্কিট দ্যাট ইজ লেস ডিপেন্ডেন্ট অন দি ট্রানজিস্টর বিটা। তো আমাদের আমরা এই ধরনের সার্কিটটা ডিজাইন করব যেটাকে বিটা যখন চেঞ্জ হয় তখন এটার কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় না। তার জন্য আমরা ভোল্টেজ বায়াস সার্কিট ইউজ করব এবং ভোল্টেজ বায়াস বা ভোল্টেজ ডিভাইডার বায়াস বলা হয়। এখানে দেখেন এই ইনপুট ভোল্টেজটা অথবা টোটাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজটাকে দুই ভাগে ডিভাইড করা হয় এবং যে ভোল্টেজটা এখানে অ্যাপিয়ার হবে সেটা অ্যাপ্লাই করা হয়। সেই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস অথবা বিটা স্টেবিলাইজড ভোল্টেজ ডিভাইসের বায়াস। তো যেমন আমরা প্রথমে করেছি, যখন আমাদের যে সার্কিটটা হবে তার ভিতর থেকে আমরা ক্যাপাসিটরগুলোকে রিমুভ করে দিব ফর ডিসি অ্যানালিসিস। ক্যাপাসিটর এখান থেকে রিমুভ করে দিয়েছি এবং আমাদেরকে এই ধরনেরই একটা সার্কিট রিকোয়ার হবে। তার মানে আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই ভোল্টেজটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য আমরা হেল্প নেব অফ থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম থেকে আমরা এখানে ভোল্টেজটা ক্যালকুলেট করব এবং এখানেও টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। তো এই পয়েন্টে আমরা ই থেভেনিন এবং আর থেভেনিন পতা করব। তার জন্য এটাকে আমরা দুই ভাগে ডিভাইড করে নিয়েছি, পাওয়ার সাপ্লাইটাকে, তাকে আমরা ইজিলি এটাকে ফলো করতে পারি। এখন দেখেন এইখানে ভোল্টেজটা কি হবে, R2, ভোল্টেজ অ্যাক্রস R2 কি হবে, টোটাল ভোল্টেজ VCC divided by total resistance R1 R2 multiplied by R2, এটা হয়ে গেল আমাদের VThevenin অথবা E Thevenin। R Thevenin কেমন করে পতা করা হয় আমি আশা করি আপনারা জানেন। দ্যাট আমাদের ভোল্টেজ সোর্সটাকে আমরা জিরো করে দিই। সো এখানে আমরা ভোল্টেজ সোর্সটাকে জিরো করে দিয়েছি। তখন দেখেন এটাও গ্রাউন্ড এবং এটাও গ্রাউন্ড, তার মানে হয় এই দুই রেজিস্টারটা R1 R2 ইন প্যারালাল। তো এই ধরনের আমরা প্যারালেলে ক্যালকুলেট করে আর থেভেনিন পতা করি। এখন এটা ছিল আমাদের মেন কোশ্চেন, ডিটারমিন দ্য ডিসি বায়াস ভোল্টেজ VCE, এই ভোল্টেজটা আমাদেরকে পতা করতে হবে, এন্ড দি কারেন্ট IC, কালেক্টর কারেন্ট IC। তো এখানেও আমরা ক্যাপাসিটরগুলোকে রিমুভ করে দিয়েছি এবং R1 R2 যেটা কি এখানে গিভেন ছিল না, আমরা এখানে দেখে নিয়েছি R1 R2। ভোল্টেজ সোর্সটাকেও আমরা দুই ভাগে ডিভাইড করে নিয়েছি। এখন আমরা থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স পতা করব। ফর্মুলাটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম গত স্লাইডে। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই R2। তো 22, R2 3.9, R1 39K। তো আমাদের ই থেভেনিন হয়ে যাবে 2 ভোল্ট। এখানে আমরা 2 ভোল্ট লিখে নিয়েছি। তারপরে আর থেভেনিন এই দুটাকে প্যারালেল সলভ করব, R1 R2, আমাদের আনসার হয়ে যাবে 3.55 কিলো। সো এটা হয়ে গেল আমাদের আর থেভেনিন 3.55 কিলো। এখন VCE এবং IC পতা করার জন্য আমাদেরকে সপ্তপ্রথমে IB পতা করতে হবে।
আইসি এবং আইবির মধ্যে এই রিলেশনটা মনে রাখবেন। আইবি যখন আমরা পাতা করে নিব তখন আমরা ইজিলি আইসি পাতা করতে পারি। তো আইবি পাতা করার জন্য আমরা এই লুপটা আমরা সলভ করব। কেভিএল ইকুয়েশন এখান থেকে লিখে নিব। তো মাইনাস ই থেভেনিন প্লাস আইবি আর থেভেনিন প্লাস ভিবিই প্লাস আইই আর ই। এখন আমরা জানি আইই এবং আই এর মধ্যে এই রিলেশনটা ছিল বিটা প্লাস 1 ইন্টু আইবি। তো এই আইটাকে আমরা রিপ্লেস করে দেব উইথ দিস ভ্যালু। এখন আমরা এখান থেকে আইবি কমন নিয়ে নিব এবং এই কনস্ট্যান্ট টার্মগুলোকে দ্বিতীয় পাশে নিয়ে যাব। আইবি কমন নিয়ে নিয়েছি এবং ই থেভেনিন মাইনাস ভি বি এ রাইট সাইডে নিয়ে আসছি। এখান থেকে আমাদের এই ফর্মুলাটা হয়ে যাবে আইবি ই থেভেনিন মাইনাস ভি বি ই ডিভাইডেড বাই দিস ভ্যালুস। এখন ভ্যালু পুট করে দেব আমরা। ই থেভেনিন ছিল 2, ভিবিই আমরা জানি ফর ট্রানজিস্টর 0.7 ভোল্ট এবং রেজিস্ট্যান্স ভ্যালুগুলো গিভেন ছিল। বিটা আমাদের কেসে ছিল 100, তো এখানে বিটা প্লাস 1 হয়ে যাবে, 100 প্লাস 1 তার মানে হয় 101। সলভ করে আমাদের আইবি হয়ে যাবে 8.38 মাইক্রো অ্যাম্পিয়ার। তো যখন আইবি পতা করে নিয়েছি তখন আইসি আমরা ইজিলি পতা করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। বিটা টাইম আইবি, আইসি হয়ে গেল 0.84 মিলি অ্যাম্পিয়ার। তো প্রথম ভাগটা পতা করে নিয়েছি, এখন ভিসিই পতা করতে হবে। ভিসিই আমাদের এই ভোল্টেজটা ছিল, আমরা ডাইরেক্ট এইখান থেকে চলতে পারি এবং এইখানে ইকুয়েশন লিখে নিতে পারি। দ্যাট ইজ ভিসিসি বরাবর হবে এইখানে যে ড্রপ হবে আইসিআরসি, তারপরে ভিসিই, তারপরে আইইআরই। তো ভিসিসি ইজ আইসিআরসি প্লাস ভিসিই প্লাস আইসিআরসি। আইই এবং আইসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, তো এটাকে আমরা রিপ্লেস করে দিব বাই আইসি, বিকজ আইসির ভ্যালুটা অলরেডি আমরা জানি। এই ইকুয়েশনটা হয়ে গেল। এখান থেকে রিঅ্যারেঞ্জ করে নিব, ভিসিই পাতা করতে হবে, এটাকে লেফট সাইডে নিয়ে যাব, বাকি টার্মগুলো রাইট সাইডে। এখন ভ্যালুগুলো পুট করে দিব, ভিসিসি 22, আইসি আমরা 0.84 মিলি অ্যাম্পিয়ার ক্যালকুলেট করেছি এবং এই দুই রেজিস্টারটার ভ্যালু এখানে লিখে নেব। তো ভিসিই হয়ে গেল 12.34 ভোল্ট। আমি আশা করি আপনার এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।